হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি দুটো কাজ করেছি বাসায়, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো এই যে ব্লাউজের অংশটি দেখতে পাচ্ছ, এই কাজটা বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সেই ব্লাউজটি আমি কাটিং করে নিয়েছি। আমার এই ব্লাউজের কাপড়টি ছিল 1 গজ পরিমাণ। তো আমার যেহেতু ব্লাউজটা একটু লম্বা করতে হয়, মানে 16 ইঞ্চি ব্লাউজ হলে আমার জন্য ভালো হয়। তো 16 ইঞ্চি ব্লাউজ কাটিং করতে হলে তো আর 16 ইঞ্চি করা যায় না, সেটাকে তো একটুখানি বাড়তি রাখতে হয়, যেহেতু উপরের দিকে এই সেলাইতে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় চলে যাবে এবং নিচের দিকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় চলে যাবে। এই জন্য আমি সেটাকে 17.5 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে ব্লাউজটা কাটিং করে নিয়েছি। আর বাকিটা তো আমার বডির মাপ অনুযায়ী কেটেছি। তো এটা হলো ব্লাউজের পেছন পার্ট। আর পেছন পার্ট আর সামনের দিকে তো দুটা অংশ থাকে। আমি এটা নর্মাল কাট দিয়ে এই ব্লাউজটা করেছি, সেটা আর অন্য কোনো কাটিং করি নাই। সেটা এই সাধারণ ব্লাউজ যেভাবে হয় 8টি চিকেন দিয়ে সেভাবেই করে নিয়েছি। তো সেটা সামন পাটের একটা অংশ দেখাচ্ছি, আর একটা অংশ এখানে। তো এই সামনের অংশটা কিন্তু আমি এই পেছন পাটের চেয়েও আরও প্রায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছি, যেহেতু এই সাইড দিয়ে টিকেনগুলো দেওয়া হবে, এতে কাপড়টা একটুখানি শর্ট হয়ে যাবে। এদিকে টিকেন দিলে একটুখানি শর্ট হয়ে যাবে, এই জন্য সেটাকে আর একটু লম্বা করে কেটে নিয়েছি। পেছন পাটের চেয়ে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন লম্বা করে কেটে নিয়েছি। আর ব্লাউজের যেহেতু ব্লাউজের এই কাপড়ের পরিমাণটা একটুখানি কম ছিল, মানে 1 গজ পরিমাণ ছিল, তো সেই জন্য আমার হাতাটা কাটিং করেছি ঠিকই, কিন্তু এটা একটুখানি শর্ট হয়ে গেছে। তো আমি মনে মনে ভাবছি যে সেটা তৈরি করার পর এদিকে একটুখানি লেস করে নিব কুশি কাটা দিয়ে, যাতে এই ব্লাউজের হাতাটা লম্বা হয়ে যায়। আর এই যে একটুখানি কাপড়, যে সাইডে কি বলে এগুলোকে, সাইডে পট্টি দিতে হয়, সেই পট্টির জন্য অনেকগুলো কাপড় আমি পরিমাণ মতো কেটে রেখেছি। আর এখানে অতিরিক্ত কোনো কাপড়ই আর বেছে নেই। 1 গজ পুরোটাই আমার এই সেলাইয়ের মানে কাটিংয়ের মধ্যেই চলে গেছে। তো এরপরে এটা ব্লাউজ কাটিং করতে করতে এই কাপড়টাও পেলাম, ঘরে ছিল প্রায় 3 গজ পরিমাণ কাপড় এখানে। তো ভাবলাম সেটাকেও একটি ম্যাক্সি ডিজাইন দিয়ে কেটে নিই। তো এটাকে আমি টাইটানিক ম্যাক্সির কাটিং দিয়েছি। তো এই কাটিং দিয়ে আমি এর পূর্বেও একটি ম্যাক্সি তৈরি করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। তো সেটা যেহেতু কাপড়ের পরিমাণ কম, তাই আমি এই সাইড থেকে হাতা কেটে নেব, আর যা লম্বা আছে পুরোটাই আমি ম্যাক্সিতে যোগ করে দেব। তো কিভাবে কাটলাম আমি একটুখানি বলে দিই। এটা হলো গলার অংশ। প্রথমে গলারটা ড্রয়িং করে নিয়েছিলাম, তারপরে এদিকে আর্মহোল এবং আমার বডির মাপ মতো কাপড়টাকে ড্রয়িং করে নিয়েছি। আর ড্রয়িং করিয়ে নিয়ে টাইটানিক ব্লাউজের টাইটানিক ম্যাক্সির যে ডিজাইন হয়, সেই ডিজাইন মতোই আমি কেটে নিয়েছি। এখানেও খুব বেশি পরিমাণ কাপড় আমার ফেলনা যাবে না, এগুলা পট্টিতে দিয়ে দেব। এই যে অংশটা আছে সেটা আমার কাজে লাগবে না, এটাও কাজে লাগবে না, এই দুটো অংশ। আর এই যে হাতা কাটিং করার পর যে একটুখানি কাপড় যদি বাঁচে, সেটা দিয়ে এই পট্টির কাজগুলো করে নেব। তো এবার আমি এই ম্যাক্সিটি একটুখানি বসিয়ে দেখাচ্ছি যে তৈরি করার পর কিভাবে হবে। তো তৈরি করার পর ম্যাক্সিটি এমনই দেখাবে। আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটুখানি কাপড় আমি আবার কেটে ফেলবো, আর এটা বসবে এখানে।
আর এই বাকি অংশটা এই 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 অংশের মধ্যে একটু কুচি দিয়ে নিব। আর এর আগে যেটা তৈরি করেছিলাম সেটা আবার এইভাবে না করে আমি এইভাবে করেছিলাম। এইভাবে করে এই অংশটা আমি কোনাকুনি এই ভাত দিয়ে দিয়েছিলাম। এতে একটুখানি আঁটসাঁট হয়ে গেছে। তো এবার ভাবছি যে সেটাকে একদম লাস্ট পর্যন্ত যতটুকু কাপড় আছে একদম লাস্ট পর্যন্ত নিয়ে নেব। আর বাকি এই দিকে যে কাপড়টা থাকবে সেটা কুচি দিয়ে এই অংশের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এটার আরও অনেক কাজ করতে হবে, যেহেতু এটাতে একটুখানি পাইপিং বসাতে হবে। এটার এদিকে দুই দিকে পাইপিং বসাবো, আর এটার এইদিকে পাইপিং বসাবো। আর সেলাই করার পর ম্যাক্সিটা কিন্তু দারুণই হয়। তো এখানে যেহেতু কাপড় কম, তাই আমি হাতাটা বড় করে কাটি নাই। এই কাপড় যেটুকু বেঁচে গেছে সেটাতে যতটুকু লম্বা হয় ততটুকু লম্বা হবে। আর ঘরে পরার জন্য ম্যাক্সি তো বেশি লম্বা হাতা না হলেও চলে। তো এটাকে আমি এই কেটে নেব এইদিকে, আর এইদিকে হাতার মধ্যে কেটে নেব। আশা করি আমার ব্লাউজ মানে ম্যাক্সিটা বা ম্যাক্সি এবং ব্লাউজ দুটোই খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমি নিজে নিজে কিছু কাটিং করে বা কোনো কাজ করে ব্যবহার করতে, যে কোনো জিনিসই নিজে তৈরি করে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমার ভালো লাগে, এগুলো বলতে পারো আমার ভালো লাগার কাজ। আর এই যে ব্লাউজটা আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু সময় সুযোগে হচ্ছিল না, যার দরুন কাটিং করতে পারছিলাম না। তো আজকে একটুখানি অবসর পেয়ে ভাবলাম যে এই কাজটা আমি করে নিই। এই কাজটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। মোবাইলে হয়তো ততটা সুন্দর বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই ধরনের কুশি কাটার ফুল দিয়ে ব্লাউজ আমি এই প্রথম করব। তো এখানে আবার আরেকটা জিনিস বলে রাখি, যে হাতার নিচের দিকে আমি অবশ্য একটুখানি লেস করে নেব। আর ব্লাউজটার হাতাটা লাগানোর পরেই আমি এই ধরনের একটু ফুল, আর ডান হাতে, বিশেষ করে ডান হাতে এই ধরনের একটুখানি ফুল করব, আর এই লতা পাতা একটুখানি এঁকে দিয়ে দেব। সেটা আমার মনে হচ্ছে এইভাবে করলে ব্লাউজটা আর একটু বেশি সুন্দর হবে। তো কাজটা কখন করব তো বুঝতে পারছি না, যখন সময় পাবো তখন করব। ভাবছি এই ব্লাউজটা আমি মেশিনে সেলাই না করে হাতে সেলাই করব। তো প্রথমে হাতে সেলাই করে নেব, পরে না হয় মেশিনে দিয়ে দেব। একটুখানি টাকা দিয়ে দিব, আর পরে মেশিন নিয়ে বসতেও ভালো লাগে না, যার দরুন ভাবছি হাতে করব। কিন্তু হাতে করতে প্রচুর সময়ের প্রয়োজন। তো এখনও বুঝতে পারছি না কিভাবে কি করব। তো আচ্ছা বন্ধুরা, আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার এই কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।